অনেক দিন পর রাঙামাটির রাস্তায় ঘুরতে বের হলাম। চেনা রাস্তা, আমার পছন্দের প্লেস সবগুলো আজকে ঘুরে চলে আসবো। আর সাথে তো অবশ্যই থাকবে মোরঘোনায় ফেমাস প্লেসে বসে চায়ের আড্ডা। হাই প্রিয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রায় কয়েক মাস ধরে আমি রাঙামাটি শহরের বাইরে, তাই অনেক দিন ধরে মিস করছিলাম আমার পছন্দের জায়গাগুলোকে, আমার প্রিয় রাঙামাটি শহরকে। তাই তো রাঙামাটি আসার পরপরই বিকেল বেলায় ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এই জায়গাটা আসলে চিনে না এমন কেউ নেই যার নাম অনেক ফেমাস ফেমাস আসাম বস্তি ব্রিজ। এটা ব্রিজের নিচটা বর্ষাকালে প্রায় 6 মাস পানিতে ডুবে থাকে, আর এখন হচ্ছে পানি নেই। যখন বৃষ্টি হবে তখন আবার পানিতে মাঠটা ভরে যাবে। কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম, আমার দাদার জন্য ওয়েট করেছিলাম। তারপর আমরা আবার একটা জায়গায় আসি। এখানে এই জায়গাটাও আমার অনেক সুন্দর লাগে। এই রাস্তাটা কাপ্তাই রোডে যাওয়ার সময় পাওয়া যায়। এক সাইডে হচ্ছে রাস্তা আর এক সাইডে হচ্ছে লেক। তো আমরা এখানে অনেকক্ষণ দাদার জন্য ওয়েট করছিলাম, আর আমি এখানে বক বক করছিলাম, রাস্তা ধরে হাঁটছিলাম। আর এই জায়গাটাতে শুধু হচ্ছে হাঁটলেও অনেক বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে এই যে আমার দাদা চলে আসছে। দাদা আসার পরপরই আমরা এখানে কিছুক্ষণ থাকার পর একদম সোজা রওনা দিলাম মোরঘোনার দিকে, যেখানে একদম ফেমাস প্লেস একটা আছে। আর মোরঘোনা যাওয়ার পথে এই জায়গাটা চিনে না এমন কেউ মনে হয় নেই। যারা রাঙামাটি এসেছে তারা মনে হয় অবশ্যই এই জায়গাটাকে চিনবে। কাপ্তাই রোড দিয়ে যাওয়ার সময় কিছু কিছু প্লেস আসলে অনেক সুন্দর। এই যে এটাও দেখেন আপনারা, এক সাইডে লেক, তারপর হচ্ছে মাঝখানে এই ব্রিজটা করা হয়েছে, আর অপর পাশে কি সুন্দর পাহাড়। আমি প্রতিদিনই আসলে এই জায়গাগুলোতে ঘুরতে আসতে পারবো, আমার এত ভালো লাগে। ইস, যদি এমন হতো না খেয়ে ঘুরতে পারতাম, খাওয়ার কোনো চিন্তা থাকতো না, তাহলে কি যে ভালো হতো, সারাদিন ঘুরে বেড়াতাম। এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা একদম মোরঘোনায় চলে আসলাম, শুধুমাত্র মোরঘোনার এই সুন্দর জায়গায় বসে এক কাপ চা আর পরোটা খাওয়ার জন্য। কাপ্তাই লেকের পানি অনেকটা শুকিয়ে গেছে। যখন বর্ষাকাল চলে আসবে তখন পানি আবার একদম আমি যেখানে বসে আছি তার কাছাকাছি চলে আসবে। আমরা চা, পরোটা, তারপর মটর অর্ডার করেছি, বাট আমি এখান থেকে শুধু চা আর পরোটা খাবো। এখানে আমরা 4 জন এসেছি, আমাদের সাথে একজন গেস্ট ছিল। আর আমাদের চা পরোটা অলরেডি এসে গিয়েছে। পরোটার সাথে দুধ চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি আজকে দুধ চা অর্ডার করেছি। কিন্তু আমার এমনও হয়েছে আমি একসাথে দুধ চাও খেয়েছি আর রং চাও খেয়েছি, কারণ আমার দুধ চা অনেক ভালো লাগে। আর একটা বিষয় হয়তো বা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, যে সেটা হচ্ছে এটা আমাদের শ্রদ্ধেয় পরম পূজ্য বনভান্তের জন্মস্থান। তিনি 8ই জানুয়ারি 1920 সালে এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এই প্রচুর গরমের মধ্যে এখানে তাও একটু বাতাস ছিল। চা টা খাওয়া শেষ করে আমরা এখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সন্ধ্যার সময় আকাশে চাঁদ উঠেছিল। এখানে বসে বসে কিছুক্ষণ গল্প করার পর আমরা আবার রাস্তার দিকে হাঁটতে গিয়েছিলাম। অনেকদিন পর আমার পছন্দের জায়গায় সুন্দর একটা সময় কাটালাম। মাত্র হচ্ছে 2 দিন থাকবো, এই অল্প সময় হচ্ছে ঘুরে যাচ্ছি এই সুন্দর রাস্তায়। তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। বাই বাই।